প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি মালয়েশিয়া এবং চীন সফরকে সরকার, কূটনীতিক মহল এবং বিশ্লেষকরা সফল সফর হিসাবে দেখছে। এ বিষয়ে কী ভাবছে খুলনা অঞ্চলের মানুষ, চলুন সে বিষয়ে একটু জেনে নেই। অবশ্যই সফল সফর, কারণ বিগত দিনে যে ফ্যাসিবাদ সরকার আমরা বিতাড়িত করেছে এবং তারা যেভাবে রাষ্ট্রীয় সফর করেছেন তার তুলনায় অবশ্যই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে ধরনের রাষ্ট্রীয় সফরটা করেছেন, বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে আমি অবশ্যই গর্ববোধ করি। পাশাপাশি এখানে বাংলাদেশ ফার্স্ট যে নীতিটা অ্যাপ্লাই করেছেন এবং সে নীতির উপরে দাঁড়িয়ে আজকে যে অবস্থানটা তৈরি করেছেন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, এবং শুধু আমি না, সারা দেশবাসী অন্তঃস্থল থেকে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যে অর্থনীতির যে একটা গতি উনি তৈরি করার চেষ্টা করেছেন, চীনা বিনিয়োগকারীদেরকে যেভাবে আহ্বান করেছেন, এটা যুগান্তরকারী পদক্ষেপ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এতদিন এই মোংলা বন্দর এবং এই মোংলা অঞ্চলকে কেন্দ্র করে আমরা সবসময় চেয়েছিলাম এখানে একটা অর্থনৈতিক করিডোর হোক, এখানে অর্থনৈতিক চাকা সচল হোক, কারণ দক্ষিণ অঞ্চল সবসময় অর্থনীতিতে পিছিয়ে আছে এবং অনেক বড় জনগোষ্ঠী যেখানে এখনও বেকার ঘুরে বেড়াচ্ছে। তো সেই জায়গাটায় প্রধানমন্ত্রী যে ধরনের পদক্ষেপ নিয়েছে, দক্ষিণ অঞ্চলের মানুষ হিসাবে আরেকবার তাকে ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসার পরের থেকে উনি যে প্রথম বিদেশ সফর করলেন, এটা আসলে ঐতিহাসিক এবং খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা সফর। তার কারণ হিসেবে আপনি দেখতে পারবেন যে আমাদের বিরোধী দলীয় নেতা সংসদের দ্বারা সবসময়ের জন্য সরকার দলকে সমালোচনা করে, স্বয়ং বিরোধী দলের নেতাই এই সফরকে উনি উৎসাহ এবং ইতিবাচক হিসেবে উনি দেখেছেন। তো বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই আশাবাদী এবং তারা খুবই উৎসাহিত যে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এমন গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সফর এর আগে করেনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া এবং চীন যে সফরটা করেছে সরকারিভাবে, তো এটা অত্যন্ত সফল আমি মনে করি। কারণ আমরা দেখেছি বিগত দিনে যারা বিদেশ সফর করেছে চীন বা মালয়েশিয়া বা বিভিন্ন দেশে, তাদের থেকেও এই সফরটা ভিন্ন। কারণ এই সফরটা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করেছে। তো আমি মনে করি এই সফরটা অত্যন্ত সফল। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনি চীন মালয়েশিয়া যে সফরটা দিয়েছেন, সেই সফরটা অত্যন্ত সফল একটা সফর দিয়ে এসেছেন বাংলাদেশে। দেশের মানুষ হিসেবে আমি নিজেই বলছি যে এটা আমাদের দেশের জন্য অনেক গৌরবের হবে এবং ব্যবসায়িক সেক্টরে আমরা অনেক উপরের দিকে দেশকে নিয়ে যেতে পারবো। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে সফরটা করছে, এটা সত্যি বাংলাদেশের জন্য একটি শুভ সংকেত। এই ইতিহাসের মাইলফলক সফর, কেননা তারেক রহমান বিদেশ সফরে এমন কিছু অর্জন করছে যার কারণে বাংলাদেশে প্রথা ভেঙে বিরোধী দল তাকে ধন্যবাদ জানাইছে এবং সারা দেশের মানুষ তার এক বাক্যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। অবশ্যই সেটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক। সরকার প্রধান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরে অবশ্যই আমরা আশাবাদী যে বিগত দিন বাংলাদেশ যেভাবে তাবেদারের ভিতরে ছিল, আমরা মনে হয় সেই সংখ্যা থেকে কেটে উঠেছি এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের জন্য চীন এবং মালয়েশিয়া সফর বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য খুব উপযোগী বলে আমরা মনে করতেছি।